হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি কালী পটকা ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো। কালী পটকা, নারী পাওয়ার ফাটবে সবার। অ্যাকচুয়ালি এটাই হলো কালী পটকা ওয়েব সিরিজের ট্যাগলাইন। এই ওয়েব সিরিজটা 23 জানুয়ারি 2026-এ রিলিজ হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হলো জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে তোমরা কিন্তু এই সিরিজটা দেখতে পাবে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 48 মিনিট প্লাস ডিউরেশনে তোমাদের এই সিরিজটা দেখতে হবে। লিড কাস্টে রয়েছে হলো স্বস্তিকা মুখার্জি, শ্রুতি দাস, শ্রেয়া ভট্টাচার্য, হিমিকা বোস এবং অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণ চক্রবর্তীকে এখানে ফ্যান্টাস্টিক অভিনয় করছে। এর সাথে স্বস্তিকার অভিনয় মানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। এবং স্বস্তিকার সাথে যারা আরও 3জন ছিল তাদের অভিনয় ভালো। শ্রেয়া ভট্টাচার্য নো ডাউট ভালো অভিনয় করে, কিন্তু শ্রুতি দাস এবং হিমিকা তাদের অ্যাক্টিংও কিন্তু দেখার মতো। তাই এখানে মেন যে চারটে ক্যারেক্টার, সীমা, রানী, রিঙ্কু এবং মিনতি, তাদের যে ফ্যামিলি ক্রাইসিস সেই জিনিসটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং নারীরাও যে অনেক কিছু করতে পারে, তাদেরও যে একটা পাওয়ার রয়েছে, সেটাকে এখানে যেভাবে কাজে লাগিয়েছে ডিরেক্টর অভিরূপ ঘোষ, সেটা কিন্তু মানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। এবং এখানে রীতিমতো খিস্তির বন্যা বয়ে গেছে। তো প্লিজ তোমরা যখন এই সিরিজটা যখন দেখবে, তখন কানে হেডফোন লাগিয়ে তবেই কিন্তু এই সিরিজটা দেখো। মানে বাইরে অ্যাটলিস্ট কখনোই তোমরা এই সিরিজটা দেখো না। এবং এখানে কিন্তু কোনো বিপ বিপ শব্দ নেই। এখানে কিন্তু যেখানে যেমন কাঁচা খিস্তিগুলো রয়েছে, সেগুলো সেইভাবেই সেই ওয়েতেই কিন্তু সিরিজটাকে টেনে নিয়ে গেছে। এবং এই সিরিজের কিন্তু ডিরেক্টর, রাইটার, স্টোরি, স্ক্রিনপ্লে সবই কিন্তু লিখেছে হলো অভিরূপ ঘোষ। ডায়ালগের দায়িত্বে এখানে রয়েছে হলো সৌমিত দেব। এবং বিজিএম এর দায়িত্বে রয়েছে কুন্তল দে। তা এদের কাজ আমার যথেষ্ট ভালো লেগেছে। এছাড়া কালার গ্রেডিং, এডিটিং যথেষ্ট ভালো, বিজিএম এর কাজ বেশ ভালো, স্ক্রিন প্লে যথেষ্ট টাইট ছিল। প্রায় 3 ঘন্টা টাইম, এখানে কিন্তু টাইম সেভাবে ওয়েস্ট করা হয়নি। এবং যেভাবে তারা একটা কাণ্ডের মধ্যে জড়িয়ে পড়ে, সেই জিনিসগুলো ভালো। এবং ফ্ল্যাশব্যাকে যে জিনিসগুলো হয়, একজন আরেকজনকে যেভাবে চিট করছে সেই জিনিসগুলো, অথচ অথবা ফ্ল্যাশব্যাকে যে জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে, সেই জিনিসগুলো ফ্ল্যাশব্যাক যখন দেখানো হয় তখন একটু মনোক্রোমের জিনিসটাকে দেখানো হয়, সেই জিনিসটা। এবং এখানে স্বস্তিকার যে ক্যারেক্টারটা, মানে এখানে শ্রীমার যে ক্যারেক্টারটা এখানে প্লে করছে, মানে ফাটাফাটি ক্যারেক্টার। স্বস্তিকা যথেষ্ট ভালো একজন অ্যাক্ট্রেস, তাকে টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু ঠিকঠাক মতো ইউজ করেছে। কিন্তু তারপরেও আমি বলবো যে স্বস্তিকা এখানে কিন্তু সবচেয়ে মানে লিড কাস্টে, মানে যে চারটে ক্যারেক্টার রয়েছে, সেই চারটে ক্যারেক্টারকে কিন্তু শ্রীমার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাই কিন্তু অ্যাকচুয়ালি লিড করছে। এবং সেই ক্যারেক্টারটা এত সুন্দরভাবে ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা হয়েছে যে তার যে ফ্যামিলি ক্রাইসিস, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ফ্যামিলি ক্রাইসিস রয়েছে। অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, তারও কিন্তু একটা অন্যরকম একটা প্রবলেম রয়েছে, সেই জিনিসটাকে কিন্তু খুব সুন্দর বইতে দেখানো হয়েছে। এবং অভিরূপ ঘোষ তার যে টাচটা, সেই টাচটা কিন্তু এই সিরিজের মধ্যেও আপনারা পাবেন। সিনেমায় যে টাচটা আপনারা খুঁজে পান, মানে দেখুন প্রত্যেকটা ডিরেক্টরের কিন্তু একটা সিগনেচার, একটা স্টাইল থাকে। এখানেও কিন্তু সেই জিনিসটাকেই কিন্তু দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। আপনার সিরিজটা যদি মন দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা অভিরূপ ঘোষের কাজ। অভিরূপ ঘোষের কাজ যদি আগে না দেখে থাকেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু মিস করে গেছেন। কারণ অভিরূপ ঘোষ বাংলা ইন্ডাস্ট্রির যথেষ্ট বড় নামি দামি একজন ডিরেক্টর। তার কাজ কিন্তু বেশ ভালো হয়, তার কাজ আমি সব কটাই দেখা, তার কাজ আমি কখনোই মিস করি না। এবং কালী পটকাটাও মিস করিনি। আমার রিভিউ করতে দেরি হলো, আমার বেশ কয়েকদিন আগেই সিরিজটা দেখা হয়ে গেছে। কাজের বিভিন্ন পার্সোনাল কাজ ছিল, সেই জন্য রিভিউ করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি একটা কথা শুধু বলবো, সিরিজটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া গেছে এবং এখানে যেভাবে ব্রুটালিটিকে যেভাবে দেখানো হয়েছে, সেটাও কিন্তু এক কথা অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। ক্যারেক্টারগুলো খুব শেডস রয়েছে, মানে 2-3টে লেয়ার রয়েছে ক্যারেক্টারগুলোর মধ্যে, সেই জিনিসগুলোকেও খুব সুন্দর ওয়েতে কিন্তু পারফর্ম করানো হয়েছে। প্রথমে যে একটা খুন হয়, সেই খুনটা দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি স্টোরিটা বিল্ড আপ হতে শুরু করে। এবং 3 ঘন্টার মধ্যে সিরিজটাকে যেভাবে শেষ করে দিয়েছে, সেটা এক কথা অসাধারণ। বিশেষ করে প্রথম 4-4টে এপিসোডটা আমার তো ফাটাফাটি লেগেছে। পরের এপিসোডগুলোও ভালো। এবং এন্ডিংটাও যেভাবে হয়, তাতে বোঝাই যাচ্ছে যে এরপরে নিশ্চয়ই সিজন 2 আসবে। এবং সিজন 1-এ কিন্তু এখানেই মানে কাহিনিটা শেষ হয়ে গেছে। সিজন 2-তে অন্য একটা কাহিনী আসবে, সেটা বলাই বাহুল্য। এবং সব মিলে কিন্তু কালী পটকা আমার ফাটাফাটি লেগেছে। এরকম সিরিজ বাংলায় আরও দরকার। এবং সবসময় আমরা মেল ক্যারেক্টারগুলোকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, ফিমেল ক্যারেক্টারগুলো আশেপাশে সবসময় ঘোরাঘুরি করে। এখানে কিন্তু এক্স্যাক্টলি ঠিকঠাক উল্টোটা, ফিমেল ক্যারেক্টারগুলোই কিন্তু লিড করেছে সবসময়, প্রথম থেকে শেষ অবধি। মেল ক্যারেক্টার নিশ্চয়ই একজন আছে, কিন্তু তারপরেও বলবো ফিমেল ক্যারেক্টারগুলো এখানে বেশি কিন্তু
স্পেস পেয়েছে, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। এবং এরকম সিরিজ প্রচুর হওয়া দরকার, প্রচুর প্রচুর হওয়া দরকার, এতটুকু আমি বলবো। তা যারা এখনও কালী পটকা সিরিজটা দেখেনি, জি5 ওটিটি প্ল্যাটফর্মে চলে যান, সেখানে গিয়ে কালী পটকা সিরিজটা দেখুন। আশা করি আপনাদের বেশ বেশ ভালো লাগবে। তো এটাই ছিল আমার কালী পটকা ওয়েব সিরিজ রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আমাকে কানেক্ট করতে পারেন। টিল নেক্সট, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।